নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে আমরা কথা বলবো অ্যাবাউট একজন সেন্টার মিড। আবার কিন্তু এই সেন্টার মিড যে রয়েছে সে একটুখানি স্পেশাল, সে একটুখানি আলাদা, বিকজ এই সেন্টার মিড হচ্ছে আর কেউ না, আমাদের মিলানের সিরিয়া এ টিমের আর সবচেয়ে বড় কথা টিম অফ দ্য সিজন স্টার পাসের ফ্রি সেন্টার মিড, যাকে তুমি পেতে পারো 95 Seedorf। অ্যাজ ইউজুয়াল লাস্ট সপ্তাহে ভ্যানাকেন আর রিয়েলি মিলিনকোভিচ, স্যাভেজ আর এত সেন্টার মিডস আসার পরেও সিডর্ফ একজন এমন সেন্টার মিড যার বিষয়ে আমি অনেক দিন ধরেই নজর রাখছি। এবং নজর রাখার বিষয়টা হচ্ছে, যখন আজকের দিনে আলটিমেট টিম অফ দ্য সিজন আসার পরে তোমার কাছে অপশনস আছে লাইক আলটিমেট টিম অফ দ্য সিজন রিজার্ভস লুকা মদ্রিচ, বেসিক্যালি তোমার অ্যাডিশন হচ্ছে আরও অপশনস। সেখানে সামওয়ান লাইক সিডর্ফ যে 95 ওভারঅল রেটেড মাইন্ড ইউ, কিন্তু ম্যাসিভলি ভ্যালিউতে ড্রপ করছে। অর্থাৎ একজন ইভেন্ট আইকনকে অলরেডি লেস দ্যান 19 মিলিয়নে পাওয়া ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রাইস পয়েন্ট। ঠিক যে কারণেই আজকে আমরা কথা বলবো এই রিলেটিভলি চিপার ইভেন্ট আইকন সিডর্ফের ব্যাপারে, যে অ্যাজ আ সেন্টার মিড কিন্তু তোমার টিমে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস অ্যাড করতে পারে। অ্যান্ড আমরা চেক করব সেই ইন্টারেস্টিং জিনিসগুলোই থ্রু আউট অল দ্য হেড টু হেড ম্যাচেস ফর দ্য ডে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ইট আমরা কথা বলবো যে ইজ সিডর্ফ সামওয়ান যাকে আমি আমার টিমে রাখছি, আর ওকে কি তোমার টিমে রাখা উচিত। তো আর দেরি না করে লেটস স্ট্রেট অ্যাওয়ে গো টু আমাদের হেড টু হেড ম্যাচেস ফর দ্য ডে। আমাদের ক্রাইটেরিয়াস ফর হেড টু হেড ম্যাচেস বেসিক্যালি আমাদের সেন্টার মিডদের জন্য will be pretty standard, and the first criteria being আমাদের 4-4 the formation, যেটা is pretty difficult for center mids আমি বলবো, because historically center midদের এই পজিশনটাতে সবচেয়ে বেশি হেভি লিফটিং করতে হয়েছে আমার টিমে এর আগে। and the positionে the center mid combination we are using is Seedorf and Schweinsteiger, যদিও first chance আসে at the 4-minute mark and opponent does come in and finish off 4 minutes একটা চান্স against us very quickly, বাট এখানে তুমি প্রথম চান্স দেখতে পাচ্ছ সিডর্ফ আর শোয়াইনস্টাইগারের মধ্যে কুইক 1-2, যেখান থেকে ডি মারিয়ার পায়ে বল যায়। ডি মারিয়ার একটা অসাধারণ সুন্দর সোলো এফার্ট আমি বলবো, একটা টুক করে ক্রস ইউসেবিও যদিও মাথা লাগাতে পারে না। অ্যান্ড উই আর অ্যাট দ্য 20-minute মার্ক, যেখানে তুমি লক্ষ্য করছো যে আমাদের সেন্টার মিডরা যে রয়েছে এই পরপর চান্সগুলো, এই ক্ষেত্রে পার্টিকুলারলি সিডর্ফ, সে কিন্তু বলটাকে ট্রেল করছে অ্যান্ড ইজ নট দ্যাট পার্টিকুলারলি ওয়েল পজিশন, যে কারণে বারবার প্রত্যেকটা পার্টিকুলার চান্সেস আমি লক্ষ্য করি, বিশেষ করে এই মেসির চান্সটাতেও বাই দ্য হাফ টাইম মার্ক, যে আমাদের অপোনেন্ট কিন্তু অনেকখানি বেশি হেডরুম পেয়ে যাচ্ছে ইন দ্য সেন্টার মিড পজিশন বিকজ অফ হাউ নট প্রেজেন্ট আমাদের সেন্টার মিড ইজ। অ্যাগেন আনাদার চান্স যেখানে কিন্তু জানেটি রাইট ব্যাক উঠে চলে আসে পেনাল্টি বক্সের প্রায় কাছাকাছি, অ্যাঞ্জেল দি মারিয়ার থেকে নেইমার জুনিয়রের পায়ে বল, অ্যান্ড মানের একটা চেষ্টা, অ্যান্ড দিস টাইম মানে উইথ আ ফিনিশ অ্যাট দ্য 70-minute মার্ক। গেমের প্রায় সেকেন্ড হাফের শেষের দিক, অলরেডি আমরা 2-0 ট্রেল করছিলাম আমাদের সেন্টার মিডদের প্রেজেন্সের অভাবে, বাট দিস টাইম মানের সেজ যে না, এখনও চান্স আছে। অ্যান্ড একটুখানি আমাদের অ্যাটাকিং মাইন্ডেডনেসটা বাড়াতে টিমের, আমরা অফকোর্স মাইকেল ব্যালাককেও নামাই অ্যাট দ্য 85-minute মার্ক। দিস টাইম ইনসিগনিয়া আছে মাঠে, মানে অ্যাজ ইউজুয়াল আছে, অ্যান্ড শোয়াইনস্টাইগার সারপ্রাইজিংলি আমাদের মোর ডিফেন্সিভ মাইন্ডেড সেন্টার মিড কামস ইন অ্যাট দ্য 89-minute mark with a chance and a finish, and pretty interesting how Schweinsteiger এখানে ফিনিশটা দিচ্ছে যখন, তখন কিন্তু আমাদের আরেকজন সেন্টার মিডকে কোথাও দেখাই যাচ্ছে না। বাট অ্যাট ফুল টাইম 2-2 আমরা কনক্লুড করি আমাদের ফার্স্ট ম্যাচ for the day, and immediately we go to our second match, যেখানে overalls are again pretty well matched আমি বলবো, অলমোস্ট সেম অ্যান্ড আমাদের প্রথম ম্যাচে বলতেই হবে সিডর্ফের এন্টায়ার প্রেজেন্স হ্যাজ বিন কাইন্ড অফ আ প্রবলেম বিং, যে আমাদের সেন্টার মিডকে যেখানে এই পজিশনে সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকতে হতো,
সেখানে সেই জিনিসটা আমরা দেখতে পাইনি। নানদালেস লেটস গো টু দ্য সেকেন্ড ম্যাচ অফ দ্য ডে, যেখানে অ্যাগেন অপোনেন্ট ইজ ইউজিং আ প্রিটি কনসিস্টেন্ট ফরমেশন এখন যেটা আমরা দেখতে পাই উইথ অ্যাঞ্জেল ডি মারিয়া, নেইমার জুনিয়র, অ্যাগেন ওয়ান অফ মাই কম্বিনেশনস। আর অ্যাগেন ইমিডিয়েটলি অ্যাট দ্য 5-minute মার্ক অপোনেন্টের ইউসেবিও কিন্তু অনেকখানি রুম পেয়ে যায় উইথ আ চান্স অ্যান্ড আ ফিনিশ। 6 মিনিট 27 সেকেন্ডে 0-1 আমরা ট্রেল করছি এখানে। অ্যান্ড অ্যাগেন আনাদার চান্স যেখানে অ্যাঞ্জেল ডি মারিয়ার একটা অসাধারণ সোলো এফার্ট আমি বলবো। অ্যাগেন ভ্যানাকেন কিন্তু এখানে অপোনেন্টের অনেকটা ড্রপ করে এসছে, বাট অ্যাঞ্জেল ডি মারিয়া একটা সুন্দর সুন্দর ফিনিশ করে একটুখানি জায়গা ওপেন আপ করে একটা অসাধারণ সুন্দর ফলো আপে ফিনিশ, যাতে আমরা একে একে পৌঁছাই। বাট অ্যাগেন আই ওয়ান্ট ইউ টু অবজার্ভ এটা আরেকটা চান্স যেখানে সিডর্ফ কিন্তু নিজের পায়ে বল নেয়। And Seedorf having such good attacking stats, I was trying to build with Seedorf, but off the ball তুমি দেখতে পাচ্ছ Seedorf ওদিকে এগিয়ে যাচ্ছে on the left side, এগিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া যদিও ফিনিশটা দেয়। দিস ইজ ওয়ান অফ দ্য টাইমস যেখানে আমি সিডর্ফের অ্যাটাকিং মুভমেন্টটা দেখে খুবই ইমপ্রেসড হই। বাট অপোনেন্ট অফকোর্স হয় না, বিকজ এই ইমিডিয়েট গোলটার পরে অপোনেন্ট ইজ লাইক নেভার মাইন্ড অ্যান্ড অপোনেন্ট ইজ গন, অ্যান্ড আমাদের দিস ম্যাচ ইজ অলসো কনক্লুডেড অ্যাট দ্য 41-minute মার্ক। আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া ফর দ্য টেস্টিং দিস টাইম ওয়াজ আমাদের প্রিটি স্ট্যান্ডার্ড যে ফরমেশন মিলিনকোভিচ, স্যাভিচ অ্যান্ড Schweinsteigerের জায়গায় দিস টাইম পুটিং ইন ভ্যানাকেন ইন প্লেস অফ Schweinsteiger. And simple reason being Vanaken আমরা জানি is very attacking heavy, so maybe যখন Vanaken is the attacking center mid, Seedorf would serve as more of a defender. Again সিডর্ফের কিন্তু ফিজিক্যাল স্ট্যাটস খুব ভালো, ডিফেন্ডিং স্ট্যাটস আর মোর দ্যান ডিসেন্ট আমি বলবো ফর আ সেন্টার মিড, তো এই আশায় আমরা এগিয়ে যাই। বাট ইমিডিয়েটলি তুমি দেখতে পাচ্ছ এট দ্য 4-minute মার্ক আমি লক্ষ্য করি হাউ ওপেন আমাদের ডিফেন্সেস, হাউ ভালনারেবল আমাদের ডিফেন্সেস টু অ্যাট্যাকস রাইট নাও। পর চান্সেস বিল্ড হচ্ছে ফ্রম দ্য ইমিডিয়েট মিড, যেখানে সিডর্ফ একদমই অফ দ্য বলে অপোনেন্টকে চেস করছেই না। পরপর চান্সেস যেখানে Seedorf could just push the opponent off, he has the physical stats, but none of it is coming to any use. এখানে অ্যাঞ্জেল ডি মারিয়া again with a খুব ভালো সোলো বিল্ড আপ আমি বলবো, একারি ড্রিবলিং, যেখান থেকে ওখানে ইউসেবিওর পায়ে যায় বল, ইউসেবিও again somehow pulling off a shot without having zero balance. হাফ টাইমে আমরা 1-0 পৌঁছাই বটে, বাট অ্যাগেন থিংস আর নট লুকিং আপ ফর আমাদের সিডর্ফ। আনাদার চান্স যেখানে অলমোস্ট অপোনেন্টের পেনাল্টি বক্স থেকে অপোনেন্ট ইজ বিল্ডিং আপ আ চান্স, অ্যান্ড কোথাও তুমি 1 সেকেন্ডের জন্য আমাদের সেন্টার মিডদের ইনভলভমেন্ট দেখতেই পাবে না ইন দ্য চান্স। ইমিডিয়েটলি আফটার যদিও মানে দিস টাইম কামস ইন উইথ দ্য মেকআপ, অ্যান্ড মানে কামস ইন পুটিং আওয়ারসেলস again in front, pulling the weight here আমাদের অ্যাঞ্জেল ডি মারিয়া, ইউসেবিওরা। বাট রিয়েলি আনাদার চান্স যেখানে সিডর্ফকে তুমি দেখতে পাচ্ছ অপোনেন্টের সিডর্ফ স্কোরস এগেনস্ট আস, while আমাদের টিমের সিডর্ফ রিয়েলি ডাজেন্ট। আর স্কোর করাটা ইজেন্ট রিয়েলি দ্য চান্স, বিকজ এখানে মাইকেল ব্যালাককেও আমি পুট ইন করি জাস্ট টু পুট ইন আ লিটল বিট মোর প্রেশার অন সিডর্ফ। বাট আনাদার চান্স যেখানে সিডর্ফ থেকে ইউসেবিওর পায় বল, অ্যান্ড ইউসেবিওর একটা অসাধারণ সুন্দর ফিনিশ, নট ফ্রম দ্য প্লেয়ার উই ওয়ান্টেড। যদি ওখানে সিডর্ফ ফিনিশ দিতে আমরা খুশি হতাম, বাট অ্যাটলিস্ট আ গুড চান্স। অ্যান্ড অ্যাগেন অফ দ্য বলে আমি অবজার্ভ করি আনাদার গুড মুভমেন্ট। ইট সিমস টু বি আ প্যাটার্ন অ্যাট ফুল টাইম হিয়ার, যেখানে সিডর্ফ মুভস ইন যখন ওর মুভ ইন করার দরকার নেই। বাট আমাদের রিয়েলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া ফর দ্য ভিডিও ইজ যখন আমরা আমাদের স্যাভিচ আর Schweinsteiger যে নর্মাল কম্বিনেশনটা আমরা জেনারেলি খেলাচ্ছি এতদিন ধরে, তাদেরকে খেলাই, অ্যান্ড উই পুট ইন আমাদের সিডর্ফ অ্যাজ আ সাব কাইন্ড অফ আ থিং, যেটা তুমি কখনোই করবে না 96 রেটেড সিএমকে সাব করা। বাট লেটস সি যে আমাদের এই যে স্যাভিচ আর Schweinsteiger কম্বোটা, তাদের প্রেজেন্সটা কি আমরা সত্যি ইন দ্য গেম বেটার ফিল করতে পারি দ্যান সিডর্ফ? দ্যাট ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন যেটার আমরা উত্তর চাই এখানে, যে মিলিনকোভিচ স্যাভিচ অ্যান্ড আমাদের Schweinsteiger, আর দে মোর প্রেজেন্ট? And immediately আমাদের Savage comes in at the 12-minute mark. Again, height being such a big advantage I think এখানে Savageর জন্য, because এই সুন্দর একটা গোল কিন্তু really does go to show how impactful this is. And throughout the match তুমি এটা প্যাটার্ন লক্ষ্য করবে, যেখানে মাল্টিপল চান্সেস এরকম আছে যেখানে আমাদের ডিফেন্ডারদেরকে ইনভলভও হতে হয় না, অ্যান্ড আমাদের Schweinsteiger অ্যান্ড মিলিনকোভিচ স্যাভেজ দুজনেই কিন্তু মাল্টিপল চান্সেস শুধু
ডিফিউজই করে না। আগেন আনাদার চান্স যেখানে মানে পুটিং ইন আ সোলো এফার্ট। তুমি দেখতে পাবে আমাদের সেন্টার মিডরা দুজনেই উঠছিল ফ্রম দ্য ব্যাক, বাট দরকার তো পড়ে না বিকজ মানে উইথ আ চান্স অ্যান্ড আ ফিনিশ, কোনো সমস্যাই নেই। আনাদার চান্স ডিফিউজ নট অনলি বাই মিলিনকোভিচ স্যাভিচ বাট উইথ আ সুন্দর থ্রু বল আপ দ্য ফ্রন্ট। আনাদার চান্স যেখানে আমাদের ডিফেন্ডার ডিফিউজেস দ্য চান্স, বাট এগেন Schweinsteiger কামিং ইন, শুধুমাত্র একটা অসাধারণ বিল্ড আপ দিতে টুয়ার্ডস ইউসেবিও, অ্যান্ড অ্যাট দ্য 45 মিনিট মার্ক আমরা নামাই আমাদের the player of the topic of the player, Seedorfকে at the field at the 45-minute mark. যদি কিছু ইম্প্যাক্ট করতে হয়, this is the really last chance for him. And again pretty same where মিলিনকোভিচ স্যাভিচ কিন্তু প্রত্যেকটা চান্সে এঙ্গেজ করছিল উইথ দ্য অপোনেন্ট। এই ক্ষেত্রে আবার আমাদের দেখতে হয় যে আমাদের ডিফেন্ডারদেরকে উঠে এসে they have to do most of the work. যদিও হিয়ার Angel Di Maria with another chance and another সুন্দর finish, but really it is kind of very interesting how এই প্রত্যেকটা চান্স যেখানে অ্যাঞ্জেল দি মারিয়া ফিনিশ করছে সেখানে অফ দ্য বলে আমি দেখতে পাচ্ছি সিডর্ফ ইজ প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, বাট যে চান্সগুলোতে অ্যাকচুয়ালি ওকে ফিজিক্যালি এঙ্গেজ করে বল নিতে হচ্ছে, নান অফ দেম হি ইজ প্রেজেন্ট। আনাদার চান্স যেখানে তুমি দেখতে পাবে ও ঠিক পাস দিয়ে বলটা কেটে চলে গেল অ্যান্ড নো ইম্প্যাক্ট অন ইট ফুল টাইম। রিয়েলি আমার আরেকটা ম্যাচের প্রয়োজন ছিল না টু সি হোয়াট সিডর্ফ ডাজ। সো দিস ইজ আনাদার হাইলাইট যেটা আই ফাউন্ড ফ্রম দ্য লাস্ট ম্যাচ, যেখানে সিডর্ফ হ্যাড আ চান্স, আগেন কর্নার কিক থেকে একটা চান্স, অ্যান্ড দিস টাইম একটা কার্লার নেওয়ার সুযোগ ছিল, but a কার্লারটাও comes in with no impact. And at the end of the last match for this review we come to the conclusion section of the video. রিয়েলি যখন সবকটা হেড টু হেড ম্যাচেস শেষ হয়, আর অ্যাগেন মাথায় রাখতে হবে যে অ্যাজ আমি বলেছি থ্রু আউট আমাদের হেড টু হেড ম্যাচেস ইজ দ্য ফ্যাক্ট যে সিডর্ফ কিন্তু এমন একটা ফরমেশনে খেলেছে আমার টিমে, বিইং দ্য 4-2-4 ফরমেশন। আমার মনে হয় দ্যাট ইজ দ্য টাফেস্ট ফরমেশন ফর এনি সেন্টার মিডস ইন আ টিম। রিয়েলি সেন্টার মিডস হ্যাভ দ্য ওয়ার্ক অফ আ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, center defending midfielder, মাঝে সাঝে left mid and right mids, and also of course the normal center mids. With this bit of context, really the question is Seedorf কি সত্যি better perform করেছে from someone like Schweinsteiger, from someone like Milinkovic Savic? Unfortunately এই কোয়েশ্চেনটার উত্তর পার্শিয়ালি ওপর থেকে দেখতে গেলে is no. যখন তুমি এই কার্ডটাকে পাশাপাশি ফেলছো উইথ সামওয়ান লাইক মিলিনকোভিচ স্যাভিচ, যে একটা ভেরি স্পেসিফিক কেস অ্যাগেন মাইন্ড ইউ, কারণ মিলিনকোভিচ স্যাভিচ কারেন্টলি অ্যাজ ইট স্ট্যান্ডস আমি বলবো গেমের ওয়ান অফ দ্য মোর অলরাউন্ডেড সেন্টার মিডস। যখন এই কার্ডটা ড্রপ হয়েছিল অ্যান্ড ইভেনচুয়ালি খুব তাড়াতাড়ি এই কার্ডটার রিভিউও আসছে, দিস কার্ড ইজ আ ভেরি অলরাউন্ডেড কার্ড, অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিডর্ফ কিন্তু ওই পজিশনে মিলিনকোভিচ স্যাভিচকে রিপ্লেস করতে পারছে না আমার টিমে, ফর দ্য সিম্পল রিজন যে যদিও ওর সবকটা স্ট্যাটস শুটিং, পেস, পাসিং ইজ সো মাচ বেটার, দ্য রিয়েল পয়েন্ট যেখানে দ্য কার রিয়েলি গেটস আউটশাইন বাই সামওয়ান লাইক মিলিনকোভিচ স্যাভিচ ইজ দ্য সিম্পল ফ্যাক্ট যে মিলিনকোভিচ স্যাভিচ হ্যাজ বেটার পেস আর বেটার ডিফেন্ডিং তো অন দ্য ফেস ভ্যালিউ, বাট রিয়েলি মিলিনকোভিচ স্যাভিচ কিন্তু has just better presence on the field all around. যখন সেন্টার মিডরা আমার টিমে রয়েছে এবং অ্যাগেন দুজনই রয়েছে, তখন তুমি কিন্তু এক্সপেক্ট করবে যে মাঠে সর্বত্র ম্যাচের সব সময় কোথাও না কোথাও সিডর্ফ সবসময় রয়েছে, যেটা আমরা দেখতে পাই মিলিনকোভিচ স্যাভিচে, যেটা আমরা দেখতে পাই শোয়াইনস্টাইগারে, যেটা আমরা দেখতে পেয়েছি ইভেন ভ্যানাকেনেও। আর সারপ্রাইজিংলি দিস লিডস টু মাই লাস্ট প্লেয়ার যার সাথে এই কম্প্যারিজনটা আসে, আমরা দেখতে পাই এটা ইন 95 CM মাইকেল ব্যালাক, উইচ ইজ সো সারপ্রাইজিং আমার জন্য, ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে বালাক ইজ আ CM, সেটা তো ছেড়েই দাও, CM হওয়া সত্ত্বেও একমাত্র শুটিং ইজ আ পজিশন যেখানে সিডর্ফ হ্যাজ ভ্যানাকেনের থেকে একটু পিছিয়ে পড়া, বাট রিয়েলি প্রত্যেকটা স্ট্যাট কিন্তু মাইকেল ব্যালাকের থেকে সিডর্ফের বেটার। তাহলে তোমার এটা মনে হওয়াই উচিত যে সিডর্ফ বিং এত হাই স্ট্যাটস দেন মাইকেল ব্যালাক, তোমার ম্যাচে কিন্তু সেটা দেখতে পাওয়া উচিত ছিল, রাইট? মাইকেল ব্যালাক যে লেভেলের ইম্প্যাক্ট করে আমাদের নর্মাল 4-2-4 ফরমেশনে, তার থেকে বেশি কি সিডর্ফের ইম্প্যাক্ট করা উচিত ছিল না? ছিল।
বাট আনফর্চুনেটলি সেই প্রেজেন্সটা যেটা আমরা মাইকেল ব্যালাকের দেখতে পারি, অ্যান্ড অ্যাগেন দিস ইজ বিকজ অফ দ্য পার্শিয়াল ফ্যাক্ট যে মাইকেল ব্যালাক হ্যাজ দ্য ডিফেন্সিভ ওয়ার্ক রেট বিং হাই। এই জিনিসটা কিন্তু সত্যি সত্যি গেমে অনেকটা ইম্প্যাক্ট করে, যেখানে মাইকেল ব্যালাক ইভেন দো হ্যাজ লেসার স্ট্যাটস দ্যান সিডর্ফ রিয়েলি পারফর্মস বেটার অ্যাজ আ সেন্টার মিড দ্যান সিডর্ফ, অ্যান্ড ইটস ভেরি সারপ্রাইজিং। বাট এটাই আমরা লক্ষ্য করি ইন দ্য ম্যাচেস। অ্যান্ড ফাইনালি দ্য ডাইরেক্ট কম্প্যারিজনস বিটুইন এই পার্টিকুলার সেন্টার মিড যারা আমার মনে হয় কাম অ্যাকচুয়ালি ক্লোজ টু কার্ড লাইক সিডর্ফ। অ্যান্ড অ্যাগেন এখানে পেজে আমি জাস্ট রাখতে চাই এই চারজনকেই ফর দ্য সিম্পল রিজন যে ভ্যানাকেন অ্যান্ড বালাক অলমোস্ট আমার জন্য সার্ভ দ্য সেম পারপাস, বাট বালাক বিং আ লিটল বিট মোর ডিফেন্সিভলি বেটারই আমি বলবো, সো বালাক উড ডু ফর বোথ অফ দেম। বাট অ্যাগেন স্ট্যাটস ওয়াইজ কিন্তু তুমি দেখতে পাচ্ছ সিডর্ফ অ্যাজ বেটার স্ট্যাটস। কেন? এদের সবার তুলনায় একটা জায়গা যেখানে সিডর্ফ হ্যাজ অল অফ দেম বিট ইজ আ ভেরি ভেরি হাই স্পিড, এবং এটা ইজ ওয়ান অফ দ্য রিজনস যে কারণে আমি সিডর্ফের দিকে প্রথমের দিকে ইন্টারেস্টেড হই, ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যেটা কার্ড যে স্পিড এত বেশি, দেয়ার ফিনিশিং ভালো, লং শট ভালো, রিয়েলি যে স্ট্যাটগুলো দরকার সেই স্ট্যাটগুলো কিন্তু ভালো, পজিশনিং ভালো, সবার থেকে ভালো, ইনফ্যাক্ট সিএএম এর থেকে পজিশনিং ভালো। বাট রিয়েলি ইটস ভেরি সারপ্রাইজিং টু মি হাউ একটা কার্ড যে স্ট্যাটস আর সো মাচ বেটার really doesn't translate in game. আর এটা ইজ ওয়ান অফ দ্য ভেরি আমি বলবো সিম্পল yet কনফিউজিং ইনস্ট্যান্সেস যেখানে আমি দেখছি সামওয়ান লাইক সিডর্ফ কিন্তু এই পুরো গেমের যে স্ট্যাটসের কনসেপ্টটা সেটাকে কাইন্ড অফ ভুল প্রমাণ করে দেয়। বিকজ যেখানে আমরা এক্সপেক্ট করি একটা কার্ড যে স্ট্যাটস ওভারঅল বেটার হবে, অল দ্য স্ট্যাটস যেখানে রিয়েলি ইট ম্যাটার্স মাইন্ড ইউ, প্রত্যেকটা স্ট্যাট যেটা তোমার মনে হবে একটা সিএম এর দরকার আগেন সিডর্ফের রয়েছে। বাট ইন ম্যাচ তুমি দেখতে পেলে যে একটা জিনিস নেই, আগেন যে একটা জিনিস ক্যান বি রিয়েলি ক্রুশিয়াল ইজ আমাদের সেন্টার মিডদের প্রেজেন্স ইন ফিল্ড, ইম্প্যাক্ট ইন ফিল্ড। অ্যান্ড আনফর্চুনেটলি ঠিক সেই সিম্পল কারণেই আমি বলবো যে অ্যাট দ্য কারেন্ট স্টেজ অফ দ্য মার্কেট সিডর্ফের থেকে ইন এভরি ডিপার্টমেন্ট দের আর বেটার প্লেয়ার্স। তুমি যদি একজন অ্যাটাকিং সেন্টার মিড চাও, there are options like Vanaken যাকে তুমি অলরেডি পেয়েছো, অ্যান্ড Modric is going to be a better option. তুমি যদি ডিফেন্সিভ সেন্টার মিড চাও, someone like Schweinsteiger is going to be so much better than Seedorf. আর really when you look at it, তুমি যদি একজন অলরাউন্ডার সেন্টার মিড চাও, Milinkovic Savic has much better impact because of the height, because of the fact যে কার্ডটা is much more present in the field. আর really ইভেন দো এটা একটা ইভেন্ট আইকন যার ব্যাপারে আমি খুব এক্সাইটেড ছিলাম, আর দিস ইজ আ স্টার পাস প্লেয়ার অ্যাগেন, বাট আমি বলবো অ্যাট দিস পয়েন্ট ইন দ্য গেম উই আর রিয়েলি নট গোয়িং টু ট্রেন সিডর্ফ, উই আর গোয়িং টু লেট সিডর্ফ গো আমাদের টিমের জন্য। তোমার যদি জাস্ট ওভারঅল পার্সপেক্টিভে একজন বেটার প্লেয়ার দরকার হয়, someone like Vanaken, someone like Schweinsteiger যাদের ওভারঅল অলমোস্ট সেম, আর রিয়েলি someone like ultimate team of the season reserve Modric তুমি যদি নিতে চাও, are going to be much better additions to your team than Seedorf. আর at this point Seedorf doesn't get a buy আমার জন্য, নর্মালি মার্কেট থেকেই হোক বা তুমি যদি স্টার পাসেও পাও ওকে, আমি বলবো there are better options in every department, so I would definitely sell. এই নোটে আমরা পিক করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। জওয়াদ জিজ্ঞেস করছে এখন কি 96 তিনজনকে পাওয়া ফ্রি টু প্লে? অ্যাগেন দিস ইজ আ কোয়েশ্চেন যেটা আমি এখন আজকে ট্যাগ করে রেখেছি বিকজ দিস কামস রাইট আফটার আলটিমেট টিম অফ দ্য সিজন। আর ইয়েস, দ্য গুড নিউজ কাইন্ড অফ ইজ যে এখন যে নতুন স্ট্রাকচার এসছে আলটিমেট টিম অফ দ্য সিজনে, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই ইভেন্টটাতে প্রচুর টিম অফ দ্য সিজন টিকিটস পাওয়া যাচ্ছে। আর ডেফিনেটলি আমাদের আগের যে ক্যালকুলেশনগুলো ছিল যেগুলো ওয়াজ অ্যাবাউট দ্য এন্টায়ার 96 তিনটে পাওয়া অ্যান্ড দেন তিনটে 94 পাওয়া, আই বিলিভ ওয়াজ এ ফ্রি টু প্লে কম্বিনেশন, সেটা কিন্তু স্টিল হোল্ডস ট্রু অ্যাজ লং অ্যাজ তুমি কোনো জায়গায় এক্সট্রা কোনো রকম এক্সেস টিকিটস খরচা করনি বা নষ্ট করনি। At this point, I think by the end of the ultimate team of the season, যে ইনিশিয়াল কম্বোগুলো আমরা দেখেছিলাম ফর ফ্রি টু প্লে অ্যান্ড স্টার পাস শুড বি ভেরি ওয়েল মেনটেন্ড। তার কারণটা হচ্ছে যে
প্রচুর প্রচুর টিকিটস কিন্তু আলটিমেট টিম অফ দ্য সিজনে এভরি ডে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক তোমার যে প্লেয়ারগুলো দরকার ছিল তাদেরকে তোমার কমফর্টেবলি এখন পেয়ে যাওয়া উচিত। এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।